একাদশ ভর্তির আজকে আমরা কথা বলবো মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশন কিভাবে কাজ করে, মাইগ্রেশন কি, কাদের মাইগ্রেশন অন করতে হয়, মাইগ্রেশন বন্ধ বা অফ করা যায় কি না, মাইগ্রেশনের ফলাফল কবে দিবে, ফলাফল কীভাবে দেখব, মাইগ্রেশনের এরপর ভর্তি করা যাবে, ভর্তির আবেদন করা যাবে, মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু, পছন্দের কলেজ আসেনি মাইগ্রেশন করে পছন্দের কলেজ পাওয়া আসবে, মাইগ্রেশন নতুন কলেজ আসলে কি আবার নিশ্চয় টাকা পাঠিয়ে দিতে হবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন, কাদের গুরুত্ব দেওয়া হয় বেশি, মাইগ্রেশন করা উচিত হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা উচিত হবে, কোনটা, আমার পরামর্শ কী, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কারণ মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ, এই শব্দটা সম্পর্কে এর আগে অত বেশি পরিচিত না, তাদেরকে একটু বলছি বিষয়টা মনোযোগ দিয়ে শোনো। মাইগ্রেশন খুব জটিল কিছু না, আবার সহজে কিছু না। অনেকে মাইগ্রেশনের চক্করে পেরে অনেক ভালো ভালো কলেজ মিস করে, বাট তোমাদের একটু বুঝে শুনে নিতে হবে। তোমরা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে একাদশ ভর্তি নিয়ে কমেন্ট করতে পারো, কারণ তোমাদের পরীক্ষা নিয়ে তার সামনে তোমাদের এই যে ভর্তি, তারপর তোমাদের বিভিন্ন উপবৃত্তি, তারপর এইচএসসি লেভেলের সকল ইনফরমেশন সব কিছু আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যুক্ত থাকবা। সেখানে প্রথমত আমরা কথা বলি মাইগ্রেশনটা কি, এটা আগে একটু তুমি বোঝো মাইগ্রেশন কীভাবে কাজ করে। কেমন, ধরে নাও তুমি একটা অ্যাপ্লিকেশন করেছো, ওকে, আমি তোমাকে এই চারটা দেখে বুঝাই। তুমি এই অ্যাপ্লিকেশনটা করেছো, এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি 1 থেকে 10 পর্যন্ত কলেজে অ্যাপ্লাই করেছো। এখন তুমি এখানে চান্স পেয়েছো কোথায় জানো? 6 নম্বর কলেজটা চান্স পাইছো এসে। তোমাকে প্রথম 5জন কলেজ রিজেক্ট করেছে, 6 নম্বর কলেজ ঢাকা সায়েন্স কলেজ তোমাকে পছন্দ হয়েছে, তোমাকে দেখা, তোমার রেজাল্ট দেখা, তোমার যোগ্যতা দেখা তারা তোমাকে নিয়ে নিছে। যখনই তুমি এই কলেজে এই রকমের টাকাটা পাঠাবা যে আপনার নিশ্চয়ন টাকা জমা হয়েছে, তখনই তোমার এই কলেজটা কী হয়ে যাবে, নিশ্চয়ন হয়ে যাবে, এই কলেজে তুমি ভর্তির জন্য যোগ্য। কিন্তু তুমি যে আবেদনটা করেছো, এই আবেদনটা কী করেছো, তুমি করেছো এই ঢাকা কলেজ 1 নম্বর, ঢাকা সিটি 2, রাজগুত্তরা 3, বিএফ শাহিন 4, ঢাকা কমার্স কলেজ 5, এই যে আবেদনটা করেছো এই সিরিয়ালটা কিন্তু তুমি দিয়েছো। সো এই সিরিয়ালের ক্ষমতাটা তখনও থাকবে যে আপনার নিশ্চয় টাকা জমা হয়েছে, এটা দেওয়ার পরও তুমি ঢাকা সায়েন্স কলেজ কনফার্ম করার পরও এই 5জনের কাছে তোমার ক্ষমতা থাকবে। তখন কি করবে তারা জানো? তখন ঢাকা কলেজের কাছে তোমার মাইগ্রেশন যাবে ফার্স্ট। অর্থাৎ এই যে 4টা কলেজ, এই 4টা কলেজের কাছে মাইগ্রেশন অন হচ্ছে। এখন এই 4টা কলেজ চাইলে তোমাকে নিয়ে নিতে পারবে। তো এক্ষেত্রেও প্রথম বেশি ক্ষমতা পাবে ঢাকা কলেজ। ঢাকা কলেজ তোমাকে মাইগ্রেশনের মাধ্যমে চাইলে নিতে পারবে। যদি ঢাকা কলেজ তোমাকে নিয়ে নেয় 1 নম্বরে, তাহলে তুমি আর ঢাকা সায়েন্স কলেজে থাকছো না, তুমি তখন কার হয়ে যাচ্ছ, ঠিক ঢাকা কলেজের হয়ে যাচ্ছ। ঠিক এরকমভাবে দেখাবে যে অভিনন্দন, আপনি মাইগ্রেশনের মাধ্যমে নিম্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তুমি কিন্তু আগে মডেল কলেজে ছিলে না, তুমি ছিলে কোথাতে জানো? তুমি ছিলে আগে এখানে যেটা দেখিয়েছে ঢাকা সায়েন্স কলেজে, বা তুমি ছিলে মিরপুর কলেজে, কিন্তু তোমাকে এখন হঠাৎ করে রেসিডেন্সিয়াল কলেজ নিয়ে নিয়েছে। কথা বুঝছো? সো আমি তোমাদেরকে এটাই বুঝাই যে ধরো না, তুমি মিরপুর কলেজে অ্যাপ্লাই করেছিলা, তুমি এভাবে অ্যাপ্লাই করেছিলা, চান্স পেয়েছো মিরপুর কলেজে, কিন্তু তোমাকে পরবর্তীতে রেসিডেন্সিয়াল মডেল কলেজ নিয়ে নিছে। তার মানে তুমি এখন পড়বা কোথায়, তুমি ভর্তির জন্য যাবা কোথায়, রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সো এইটাই হচ্ছে মাইগ্রেশন, বুঝছো আশা করি। দেন এরপর আমরা একটু সামনে আগাই, কাদের মাইগ্রেশন অন করতে হবে। মাইগ্রেশন অন বা এখানে অফ করা যায় না, আগে বোঝো। মাইগ্রেশন অন অফ করা যায় না, মাইগ্রেশন অটোমেটিক্যালি অন হয়ে যায়। মাইগ্রেশন অটো প্রসেস, তোমাদের কারো মাইগ্রেশন বন্ধ করার কোনো সুযোগ পাবা না। মানে তুমি বলবা যে ভাইয়া আমি এখানে আবেদন করেছিলাম, আমার তো এখন মিরপুর কলেজটা ভাল লাগছে, আমি এই রেসিডেন্সিয়ালও পড়বো না, আমি উপরের 9টায় কোনোটায় ভর্তি হব না, আমি মিরপুর কলেজে ভর্তি হব, তাহলে আমি বলবো যে সেই সুযোগ তোমার নাই, কেন এই অ্যাপ্লিকেশনটা তুমিই করছো। সো এখন মাইগ্রেশন তুমি যদি মিরপুর কলেজে আসে, তাহলে উপরের 9টা কলেজের জন্য মাইগ্রেশন অন হবে, এটা তোমার জন্য ফরজ, কিছু করার নাই, তোমার হাতে কিছু নাই। সো মাইগ্রেশন কোনোভাবে অফ বা বন্ধ করা যায় না। কাদের মাইগ্রেশন অন হবে? যারা এই নিশ্চয়নের টাকা পাঠাবা তাদেরই মাইগ্রেশন অন হবে, যারা নিশ্চয়ন টাকা পাঠাবে সবারই মাইগ্রেশন অন হবে। এখন ধরো না, তুমি যদি 5 নম্বর কলেজে নিশ্চয়ন করো, তাহলে উপরে 4টা কলেজের জন্য তোমার মাইগ্রেশন অন হচ্ছে। তুমি যদি এখানে 9 নম্বর কলেজে নিশ্চয়ন করো, তাহলে উপরের তোমার এই 8টা কলেজের জন্য তোমার মাইগ্রেশন অন হবে। সো বিষয়টা বুঝতে পারছো যে এভাবেই মাইগ্রেশন অন হবে। এখন আরেকটা কথা আছে, একজনের জন্য মাইগ্রেশন অন হবে না, সেটা হচ্ছে 1 নম্বর কলেজ। কারণ তুমি যদি 1 নম্বর কলেজে নিশ্চয়ন করো, অর্থাৎ তুমি আবেদন করেছো এবং তুমি লাকিলি 1 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো, তাহলে তুমি 1 নম্বর কলেজ তোমার জন্য মাইগ্রেশন অন হবে না। কেন জানো? কারণ 1 নম্বর কলেজের উপরে তার কোনো কলেজ নাই। সো তুমি 1 নম্বর কলেজ তোমার জন্য কোনো মাইগ্রেশন হবে না, তুমি এখানে নিশ্চয়ন করছো, এখানেই তুমি ভর্তি হতে পারবা। সো 1 নম্বর কলেজটা অফকোর্স বোঝো কতটা গুরুত্বপূর্ণ। 1 নম্বর যাকে দিচ্ছ সে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। সেই জায়গায় তুমি 1, 2, 3, 4 যাদের রাখবা, অফকোর্স এটা ভালো ভালো কলেজে রাখবা। কারণ তুমি যদি শেষে কোনো একটা কলেজে চান্স পাও, ওই ভালো কলেজ চাইলে কিন্তু তোমাকে মাইগ্রেশনের মাধ্যমে টেনে নিয়ে যেতে পারবে। সে ক্ষমতা তার আছে, সেই ক্ষমতা তুমি তাকে দিচ্ছ।
বুঝতে পারছো? তারপর এখানে আসছে মাইগ্রেশনের ফলাফল কবে দিবে। মাইগ্রেশনের ফলাফল টোটাল ২ বার দিবে। একটা হচ্ছে প্রথম মাইগ্রেশন, যেটা দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশের সাথে ৪ তারিখ ৪ জুলাই রাত ৮টায় দিবে। আর দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল দিবে ১২ জুলাই রাত ৮টায়। সেই ফলাফলগুলো মূলত তোমাদের দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের সাথে একসাথে দেখা হবে। সো আমি তোমাকে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝিয়ে বলছি। বাট ৪ তারিখ এবং ১৩ তারিখ তোমাদের আবেদন ফলাফল দেবে। মাইগ্রেশনের ফলাফল কীভাবে দেখবো এটা নিয়ে ভিডিও পাবো, সেই ভিডিওগুলো দেখো। বাট নর্মাল নিয়মে মাইগ্রেশনের ফলাফল দেখবা। মাইগ্রেশনে এরপরে ভর্তি আবেদন করা যাবে? অফকোর্স না। তুমি মাইগ্রেশনের মাধ্যমে তো ভর্তি অনেক দূরের কথা, তুমি যখন নিশ্চয়নের টাকা পাঠাই দিবা তারপর আর তুমি কোনো অ্যাপ্লাই করতে পারবা না। নিশ্চয়নের টাকা পাঠাইছো মানে লক। এখন ধরো না তুমি নিশ্চয়ন করেছো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজে, এখন কোনো কারণে তোমার এখানে ঢাকা কমার্স কলেজ আসলো, তারপরেও কিন্তু তুমি আর আবেদন করতে পারবা না, কারণ তুমি ওই একবার টাকা পাঠাইছো ওইটা। এরপর তোমার যদি ভর্তি হইতে মনে না চায় সেক্ষেত্রে তুমি চাইলে আবার তুমি যে বোর্ডে গিয়ে হয়তো বা কথা বলে নিশ্চয়ন ক্যান্সেল করতে পারবে, সেটা বোর্ডের ব্যাপার। বাট নর্মালি তুমি এখানে কোনোভাবে নর্মাল ওয়েতে বা অনলাইনে কোনোভাবে তুমি নিশ্চয়ন ক্যান্সেল করতে পারবে না বা মাইগ্রেশনের পরে আবেদন করতে পারবে না। বুঝছো? মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা খুব গুড কোশ্চেন। মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সম্ভাবনা বলতে পারো যে 10%, 90% বাই 10%। 90% সম্ভাবনা নাই, 10% কলেজে আছে। এই যে আমাদের রেজাল্ট, এই যে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে এই ছেলেটা এসেছে আনাস, ওর আমি মনে হয় গত বছর প্রায় 50-60টা রেজাল্ট দেখেছি অনলাইনে, তারপর ওর রেজাল্ট আমি দেখেছি মাইগ্রেশন হয়েছে ওর। মানে খুবই রেয়ার কেসে মাইগ্রেশন হয়, কারণ কলেজগুলো মূলত দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে তাদেরকে বেশি গুরুত্ব দেয়। সো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, তবে তুলনামূলক অনেক কম। পছন্দের কলেজ আসেনি, নিশ্চয়ন করে মাইগ্রেশনে পছন্দের কলেজ আসবে, বিষয়টা বোঝো নাই, বুঝাই বলি। ধরো না তোমার পছন্দের কলেজ 1 নম্বর এবং 2 নম্বর, এখন কোনো কারণে এই 2টা কলেজ আসে নাই, তোমার আসছে 5 নম্বর কলেজ। এখন তুমি কি করবা? তুমি এখন চাচ্ছ যে এই কলেজে আমি নিশ্চয়ন করব, করার পরে যদি আমাকে উপরে 4টা কলেজ যদি কেউ একজন মাইগ্রেশনের মাধ্যমে নেয়, সেটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, এটাই তো হয়, কিন্তু সম্ভাবনা খুবই কম। সম্ভব, বাট সম্ভাবনা কম। কথা বুঝছো? এখন ঢাকা কমার্স কলেজ তুমি 335 টাকা পাঠাইয়া তুমি মিষ্টান করলা, এখন উপরে কোনো একটা কলেজ তোমাকে নিল না, তখন কিন্তু তোমাকে ঢাকা কলেজে পড়তে হবে, কমার্স কলেজেই। কিন্তু কোনো কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তুমি লাকি। এই লাকিটা খুবই কম হয়, বুঝতে পারছো কথা? এবং এমনটা করা যায়, বাট রিস্ক তোমাকে নিতে হবে। তুমি যদি একবার নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু তুমি নিশ্চয়ন বাতিল করতে পারছো না, তোমাকে সেখানেই পড়তে হবে। যদি কলেজ পছন্দ না হয় তাহলে নিশ্চয়ন না করাটাই ভালো। আমি আবার বলছি, ধরুন আমি ঢাকা কলেজে পড়বো, তাহলে আমি নিশ্চয়ন করি। আর যদি লাকিলি আমার উপরে 4টা চলে আসে তাহলে আমি তো সোনায় সোহাগা। কিন্তু আমি ঢাকা কলেজে পড়বো না, আমি শুধুমাত্র উপরে 4টা কলেজে আসার জন্য আমি ঢাকা কলেজকে নিশ্চয়ন করলাম, এই বোকামিটা করো না, ঢাকা কমার্স কলেজকে নিশ্চয়ন করো না। পছন্দ করা। এরপর হচ্ছে মাইগ্রেশনে নতুন কলেজ আসলে কি আবার নিশ্চয়ন টাকা জমা দিতে হবে? না। যদি তুমি টাকায় যে নিশ্চয়নের যে টাকাটা জমা দিবে এটা একবারে জমা দিবা, তোমাকে আর 2বার জমা দিতে হবে না। দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন, কাদের গুরুত্ব দেওয়া হয় বেশি? অফকোর্স দ্বিতীয় পর্যায়ে আবেদন যারা করে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় বেশি। কেন জানো? কারণ তোমরা তো অলরেডি একটা কলেজ পেয়েছো, ধরো তুমি ঢাকা কমার্স কলেজ পেয়েছো, আরও একজন সেম অ্যাপ্লাই করেছে, অ্যান্ড ওকে বেশি গুরুত্ব দিবে। কারণ হচ্ছে ওর তো কোনো কলেজ নাই, তুমি তো অলরেডি একটা কলেজ হাতে আছে তোমার। সো তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে গুরুত্ব তোমাকে দিবে, বাট যদি সমান হয় তাহলে আগে দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লিকেশনকে গুরুত্ব দেওয়া হয়, এরা টিচাররা বলে। মাইগ্রেশন করা উচিত হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা উচিত হবে? আমার পরামর্শ হচ্ছে অবশ্যই তোমরা এখানে যদি কলেজ পছন্দ হয় তাহলে মাইগ্রেশন করে রাখো, ওই কলেজে পড়ো, তারপর উপরে কলেজ যদি আসে তো ভালো। আর যদি কলেজ পছন্দ একদমই না হয় তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে আসতেও পারে আবার নাও আসতে পারে, বা কোনটা কলেজ তুমি পাবা হয়তো বা। বাট দ্বিতীয় পর্যায়ে আবেদন করা ইটস সো রিস্ক, কারণ সেখানে তোমার সাথে যে কোনো কিছু ঘটতে পারে। আর মাইগ্রেশন মানে অলরেডি কিন্তু তোমার হাতে একটা কলেজ আছে, তুমি চাইলে উপর কলেজ আসতে পারে নাও আসতে পারে। আশা করি মাইগ্রেশন এবং এই 2টা ব্যাপারে তোমরা বুঝছো। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা লাগলে সেটা নিয়েও কথা বলবো। বাট আমি আবারও একটা কথা তোমাদেরকে বলবো, মাইগ্রেশন তোমার যদি কলেজ পছন্দ না হয় তবে নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করো না। যদি কলেজ পছন্দ হয় তবে তুমি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করো। মাইগ্রেশন কলেজে আসার সম্ভাবনা খুবই কম, খুব রেয়ার কেসে আসে, দেখা যায় যে হয়তো বা 100তে 10টা আসে, তাও আসে না। আজকের মধ্যে আমরা এখানেই বুঝে নিচ্ছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো, প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।